আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে উচ্চ বংশের কুলঙ্গার। হাই স্কুলের গণ্ডি পার হয়ে যারা কোনোদিন কলেজে যেতে পারেননি, তাদের হতাশা দূর করে তাদের ছেলেমেয়েরা। কোনো একটি সন্তান যদি বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত যেতে পারে, তাহলে সবাইকে সে বলে যে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাতে তার কিছুটা হতাশা কেটে যায়। আবার কিছু মানুষ আছেন যারা সন্তানদের দিয়ে এগোতে পারেননি, তারা তখন শুরু করেন বংশের বড়াই। এটা করে তিনি তার অতৃপ্ত স্বাদ পেতে চান, যা নিয়ে তার বড়াই করার কোনো যোগ্যতাই নেই। বংশের পরিচয় দিয়ে নিজেকে উচ্চস্তরে ভাবতে অসুবিধা নেই, কিন্তু তার জন্য কতগুলি যোগ্যতার প্রয়োজন রয়েছে। আর সেই যোগ্যতা না থাকলে ডাস্টবিনেই পড়তে হয়, এবং ডাস্টবিনেই তার স্থান। যদি যোগ্যতা থাকে তাহলে বংশ পরিচয় ওঠে সোনায় সোহাগা। যোগ্যতাহীন অপদার্থ মানুষগুলো তখন বংশের সাইনবোর্ড দিয়ে নিজেকে যোগ্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। মানুষ এ যুগে অনেক সচেতন মানুষগুলো কখনোই এসব অচেতন মানুষকে গণ্য করে না। তবে সৎ, ধার্মিক, পরোপকারী, ভদ্র, নম্র মানুষকে সকলেই শ্রদ্ধা করে, সে যেই গোত্রের হোক না কেন। তবে বংশমর্যাদা থাকলে তাকে একটু বেশি মর্যাদা দিয়ে থাকেন। বংশধারী যোগ্যতাহীন ব্যক্তিগুলি আবার তাদের বন্ধুদের শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক উন্নতিতে হিংসা করে, যদিও সেটা প্রকাশ্য করে না, কিন্তু কথা এবং কাজে প্রকাশ পেয়ে যায়। তাই অনেক সময় ইচ্ছে করেই এসব অযোগ্য বন্ধুদের পরিহার করতে হয়। ধন্যবাদ।